মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের চলমান সংঘাতের প্রভাব পড়তে শুরু করেছে বৈশ্বিক জ্বালানি বাজারে। এই পরিস্থিতিতে জ্বালানি সংকট মোকাবেলায় বাংলাদেশ চীনের কাছে সহায়তা চেয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ইয়ান। সোমবার সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। চীনা রাষ্ট্রদূত বলেন, ইরান ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে জ্বালানি পরিস্থিতি নিয়ে বাংলাদেশের পক্ষ থেকে সহায়তার অনুরোধ করা হয়েছে। বিষয়টি নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে। তিনি আরও জানান, জ্বালানি সংকট মোকাবেলায় বাংলাদেশকে সহযোগিতা করতে আগ্রহী চীন। তবে বাংলাদেশ ঠিক কী ধরনের জ্বালানি সহায়তা চায় সে বিষয়ে বিস্তারিত জানতে চেয়েছে বেইজিং। বৈঠকে দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা নিয়েও আলোচনা হয়েছে। চীনা রাষ্ট্রদূত বলেন, অর্থনীতি ও বাণিজ্য সহ বিভিন্ন খাতে বাংলাদেশ ও চীনের মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে। এ সময় তিনি তিস্তা নদীকে ঘিরে গুরুত্বপূর্ণ তিস্তা প্রকল্প বাস্তবায়নেও চীনের আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেন। রাষ্ট্রদূত জানান, নতুন সরকারের অগ্রাধিকার প্রকল্পগুলোর মধ্যে এটি অন্যতম এবং দ্রুত কাজ শুরু করার আশা করা হচ্ছে। ইয়াও ওয়েন আরও জানান, নতুন সরকার গঠনের পর গত 3 সপ্তাহে অন্তত 4টি চীনা কোম্পানি বাংলাদেশে প্রায় 100 মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে। এসব বিনিয়োগের মাধ্যমে প্রায় 10,000 মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে। এদিকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির প্রভাব ইতিমধ্যেই পড়েছে আন্তর্জাতিক জ্বালানি বাজারে। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দুই গুরুত্বপূর্ণ সূচক ব্রেন্ট ক্রুড এবং ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট উভয়ের দামই ব্যারেল প্রতি $100 ছাড়িয়ে গেছে।